আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি ছাদে। ছাদে এসে এই যে ওনাদের সাথে দেখা, দেখেন নিশ্চিন্ত মনে বসে আছে। আর ওই যে বক্সের ভিতরে একজন উকি দিয়ে আছে। ওরা এখন আমাকে চিনে ফেলেছে। আমি আসলেই আমার পাশে বসে থাকে, কোনো ভয় পায় না। বেগুনের পাতাগুলো কেমন জানি লাল হয়ে গেছে, তাই আমি বেগুনগুলো পেড়ে নিচ্ছি। আরও কয়টা দিন থাকলে আরও ভালো হতো, কিন্তু গাছটার অবস্থা দেখে আমি বেগুনটা পেড়ে নিলাম। আর এই গাছের অবস্থাও সেম। আসলে যারা ছাদ বাগান করেন তারা তো জানেনই, 2টা দিন ছাদে উঠতে পারিনি, ঠিকমতো পানি দিতে পারিনি, তাই এই অবস্থা। এখন সবগুলো গাছে পানি দিয়ে দিচ্ছি। পানির অপর নাম জীবন। আমরা যেমন পানি ছাড়া বাঁচতে পারি না, গাছরাও তেমনি পানি ছাড়া বাঁচতে পারে না। আর এই জায়গাটায় ভালোই রোদ আসে। মাটিগুলো নিগড়িয়ে সবগুলো গাছে খাবার দিতে হবে। আম্মার বাসার সবজি বাগানে সবজি কিন্তু ভালোই হয়, মাশাআল্লাহ। আমি এখন ছাদের টপ ফ্লোরে চলে এসেছি। এখান থেকে দেখেন ভিউটা কি সুন্দর লাগছে। আর এই যে পাশের বাসার বাচ্চারা খেলা করছে। আমাদের এখানে বিকেলবেলায় মোটামুটি ছাদে অনেকেই আসে। পাশে কোনো মাঠ নেই তো, তাই মাঠ থাকলে বাচ্চারা খুব সুন্দর করে খেলতে পারতো। আর ওই যে আমাদের কুট্টুস কি সুন্দর করে বসে আছে। উপরের ছাদে পানি দেওয়া হয়ে গেছে, এখন নিচের ছাদে পানি দেওয়া হবে। আর এই যে আমি আসার আগেই উনি নিচে চলে এসেছে। আমি ছাদে আসলেই ওর জন্য খাবার নিয়ে আসি। এই বাগানবিলাস গাছটা ছেটে দেওয়ার পর গাছে মাশাআল্লাহ ফুল ধরছে ভালোই। আমি ছাদে আসলে ওরা খুবই খুশি হয়, কারণ ওদের জন্য আমি খাবার নিয়ে আসি। আর আজকে দুপুরে কি রান্না করেছি চলেন দেখি। চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মাংস রান্না হবে, সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমেই পেঁয়াজ কুচি দিয়ে দিব, গরম মশলা, আদা রসুনের পেস্ট, হলুদ ফাঁকি দিয়ে দিব, ধনিয়া ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ দিয়ে দিচ্ছি, তেল। এখন মশলাটা মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি মাংসের মিক্সড মশলা। এখন ঢেকে দিচ্ছি। আজকে মাংসের মধ্যে আলু দিব, নতুন আলু দিলে ভালো লাগবে, একটু ঝোল ঝোল করব আজকে। নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছি, খেতে কিন্তু ভালো লাগবে এই শীতের মধ্যে। অলরেডি বসিয়ে দিয়েছি, আর দেখেন কালারটা কি সুন্দর এসেছে মাংসের। আর শীতের মধ্যে গরুর মাংস দিয়ে আলুর ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আর সাথে যদি থাকে সালাদ তাহলে তো কথাই নেই। দেখি মাংসের তরকারির কি অবস্থা। এই তো মাংসটা হয়ে গেছে। নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছাদ বাগানে বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছের যত্ন নেবেন, তাহলে মনও ভালো থাকবে। এখন আসি, আল্লাহ হাফেজ।